এসো বাবা, এসো এসো এসো, থাক থাক থাক, মঙ্গল হোক। খুব ভালো গান গিয়েছিলে সেদিন তুমি। সবে আপনাদের ভালোবাসার আশীর্বাদের জন্য। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মেঘলা? হ্যাঁ যাও, এই তো। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। দাঁড়িয়ে রইলে কেন, বসো। হ্যাঁ আমার দাদা। কল্যাণ হোক বাবা। বসো। হ্যাঁ বসো বসো। জানো বাবা, কালকে মেঘলার একটা অপারেশন আছে। ওষুধ প্রথম দিন তুমি আমাদের বাড়িতে এসছো, তোমাকে আর এই প্রসঙ্গ তুলে বিব্রত করতে চাই না। অপারেশন মানে কিসের অপারেশন? ক্ষুদ্র মহিলাদের ব্যাপার স্যাপার আর কি। আই এম সো সরি, কিন্তু আজকে আপনাদের বাড়িতে আমার ম্যাম পাঠিয়েছেন। তোমার টিচার মানে যার কথা সেদিন বলছিলে? হ্যাঁ, আসলে অনুষ্ঠানের পর আমি ম্যামকে ওই মেঘলার গানের ব্যাপারে বলি। সেটা শুনে উনি মেঘলার সঙ্গে দেখা করতে চেয়েছেন, সামনে বসে গান শুনতে চেয়েছেন। তো ওনাকে সঙ্গে নিয়ে এলেন না কেন? আমাদেরও ইচ্ছে ওনাকে দেখি একবার। কবে আনবে বলো তোমার ম্যামকে? আমিও একটু একটু গান টান গাইতাম। মানে ভালো গান শুনলে না আমার মনটা খুব খুব ভালো হয়ে যায় গো। খুব ভালো লাগে ভালো গান শুনতে। আমি তো সেদিনই বলেছি উনি বাড়ি থেকে খুব একটা বেরোন না, নিজেকে ঘরের মধ্যে গৃহবন্দী করে রেখেছেন। কেন? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। একটা অদ্ভুত মানুষ, জগতের কোনো ব্যাপারে তার কোনো আগ্রহ নেই, সারাদিন খালি রেওয়াজ নিয়ে থাকেন। আমি যেদিন প্রথম মেঘলার কথা বললাম সেদিন হঠাৎ একটা উৎসাহ দেখালেন, বললেন তার সঙ্গে দেখা করতে। এমনিতে উনি কিছু বলেন না, কোনোদিন মুখ ফুটে কিচ্ছু চাননি। সেদিন যখন আমার কাছে এটা চাইলেন আমি আর না করতে পারিনি। সেই জন্য আজকে আপনাদের বাড়িতে, মানে সেদিনের ওই অপ্রীতিকর ঘটনা সত্ত্বেও আপনাদের বাড়িতে এলাম। না না, মানে আসলে কি হয়েছিল বলুন তো, অনেক রাত হয়ে গিয়েছিল তো সেদিন। তাছাড়া আমার দেওর অনুরাগ, ওরও সেদিন মুডটা একটু অফ ছিল, তাই হঠাৎ একটু রিয়্যাক্ট করে ফেলেছে। প্লিজ আপনি ওটা একদম মাথায় রাখবেন না, প্লিজ ভুলে যান। হ্যাঁ, আজকে যদি অনুরাগ থাকতো না আপনার সঙ্গে আলাপ করে দিতাম, দেখতেন। ও কিন্তু এমনিতে খুব চার্মিং ছেলে। হ্যাঁ, আমার ভাইপো খুব মজাদার ছেলে, ও ওরকম ছেলেই নয়। সেদিন যে ও কেন ওরকম একটা মিসবিহেভ করেছিল, যাকে বাদ দাও। এই তোমার তো বাড়ির সবার সাথে আলাপ পরিচয় নেই, চলো আলাপ শুরু করি। আমাকে দিয়ে শুরু করি। আমি বাড়ির ছোট ছেলে, মেঘলার খুড় শ্বশুর। বর্দার সঙ্গে তো পরিচয় হয়ে গেছে। আচ্ছা পিকলু, আচ্ছা কাজরি, আর কে? ও আচ্ছা আমাদের নন্দাদি, আমাদের বাড়ির মেম্বার নন, মানে এখানে হঠাৎ করে থাকতে এসছেন, মানে বেড়াতে এসছেন। আরে থাক না, মানে উনি যখন প্রণাম চাইছেন না তখন শুধু করার দরকার নেই তো। হ্যাঁ বসো। বেশি আসুক না তাতান, আসুক। এমন কান ভাঙানি দেব না, বেরিয়ে যাবে ওই ছেলেটাকে নিয়ে ভর্তি করা। কত বড় সাহস, একটা ছুতো পেয়ে ঠিক বাড়িতে চলে এসেছে। হ্যাঁ ঠিক। হ্যাঁ মানে আমি না ঠিক জানি না কাকে কি বলতে হবে, মানে কার কাছ থেকে অনুমতি নিতে হবে, তাই সবার সামনে অ্যাপিলটা করলাম। না, অমন একজন গুণী মানুষ যখন মেঘলার গান শুনতে চেয়েছেন, মেঘলা নিশ্চয়ই যাবে। তবে কালকে তো ওর একটা অপারেশন আছে, তাই কয়েকদিন তো বাড়িতে বিশ্রাম নিতে হবে। তারপরে ও একটু সুস্থ হয়ে উঠলেই তখন আমাদের মধ্যেই কেউ একজন তোমার ম্যামের কাছে ওকে নিয়ে যাবে, নিশ্চয়ই নিয়ে যাবে। তা তুমি কোথায় থাকো বাবা? তোমার ম্যামই বা কোথায় থাকেন? আমি তো আমার ম্যামের বাড়িতেই থাকি। ওমা তাই নাকি? আচ্ছা তাহলে তোমার বাড়ি? বাড়ি তো নেই। বাড়ি না, তুমি খুব মজার ছিলে কিন্তু। অ্যাকচুয়ালি বাড়ি নেই বলাটা ভুল,
বাড়ি অবশ্যই আছে, ম্যামের বাড়িতে আমার বাড়ি। আসলে ম্যাম আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলেন। তুমি সেইখান থেকে নিজেকে তৈরি করেছো বাবা, চমৎকার চমৎকার। কিন্তু কিন্তু ভাই, তার আগে তো একটা বাড়ি ছিল আপনার। না না মানে ওই রাস্তার থেকে কুড়িয়ে পাওয়ার আগে আপনি কোথায় থাকতেন? বস্তিতে। মা রোজ বলতেন তোর বাবা একদিন ফিরে আসবে, কিন্তু বাবা আর ফিরে আসেননি। তারপর একদিন মা ওই রাস্তা পার হতে গিয়ে ওই একটা গাড়ি এসে তারপর আমাকে বস্তি থেকে তাড়িয়ে দিল। তারপর রেল স্টেশনের প্ল্যাটফর্মে থাকতাম, ট্রেনে গান গাইতাম। সেখান থেকেই ম্যাম আমাকে নিয়ে এলো। তখন আমার বয়স 12 কি 13। ওই ট্রেনে ম্যামও ছিল তখন। তারপর থেকে ম্যামের বাড়ি আমার বাড়ি। ম্যামেরও কেউ নেই, আমারও কেউ নেই। এখন ম্যামের আমি আর আমার ম্যাম। তুমি এক আশ্চর্য কথা শোনালে বাবা। তোমার মতো একটা মানুষের সঙ্গে আলাপ হয় না, আমার গর্ব হচ্ছে, সত্যি সত্যি গর্ব হচ্ছে। এই রে, আমি বোধহয় সবার মুড অফ করে দিলাম। হ্যাঁ, তা একটু করেছেন। আমাকে আপনি বলবেন না, তুমি করে বলবেন। আর আমার এই নামটা কিন্তু আমার ম্যামেরই দেওয়া। তোমার ম্যামের কথা শুনে না আমাদের সবাইকার ইচ্ছে করছে তোমার ম্যামের কাছে যাবার। নিশ্চয়ই। তা আমি বলি কি, মেঘলা যেদিন যাবে সেদিন কি আমরা যাবার অনুমতি পেতে পারি? একদম একদম। চন্দননগর থেকে একটু ভেতরে অনেক গাছপালা আছে, খুব ভালো লাগবে। বাহ, খুব ভালো। তাহলে আমরা যাচ্ছি তো সব? যাচ্ছি বাবা কিন্তু। বাবা, ওকে কিছু খেতে টেতে দেবে না? না 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 না, আমি এখন কিছু খাবো না, আমাকে অনেক দূর ফিরতে হবে, এখন খাবো না। আরে তাতে কি হয়েছে? তাই বলে না খেয়ে যাবে নাকি তুমি? হ্যাঁ, তাই কখনো হয় নাকি? খেতে তো হবেই, তবে শুধু খেলেও চলবে না। এমন গলা যার, তার একটা গান তো শোনাতে হবে। আমরা সবাই তোমার একটা গান শুনবো না? আমি খাবার রেডি করি, তুমি গান শুরু করো। মেঘলার সামনে গান গাইতে হবে? আমার খুব লজ্জা করবে কিন্তু। এ বাবা, প্লিজ এভাবে বলবেন না। ঠিকই তো বললাম। জানেন, সেদিনকে মেঘলার গান শুনে বাড়ি ফেরার পর সারা রাত ধরে খুব খুব গ্লানিবোধ হয়েছিল আমার। আমি ভাবছিলাম আমি কিছুই শিখিনি, মেঘলা কত ভালো গান গাইতে পারে। ওটা আপনার বিনয়, ওটা ঠিক নয়। এই শোনো শোনো শোনো, এইসব তর্ক বিতর্ক, ভালো মন্দ বিচার করা তুমি কে? হ্যাঁ, আমরা যারা শ্রোতা, যারা শুনবো গানটা, তারা বিচার করবো। হ্যাঁ, আরে শিল্পীর তো কোনো প্রতিযোগিতা হয় না। মেঘলা নিজের মতন করে গান গায়, আপনি আপনার মতন গান গাইবেন। প্লিজ শোনান না। আচ্ছা বেশ, আমি গান শোনাবো, তবে একটা শর্ত আছে। মেঘলাকেও আমার সঙ্গে গলা মেলাতে হবে, যদি না অপারেশনের কোনো রেস্ট্রিকশন থাকে। না না, গান গাইতে কোনো অসুবিধা নেই। হাই মেঘলা, কি রে এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, ওর পাশে গিয়ে বস। মেঘলা, আয় 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 আয়। আরে বস বস বস, কোনো অসুবিধা নেই। এরা বসে বসে এখানে বস বস। কি বলরা? হ্যাঁ নিশ্চয়ই। একদম একদম। শুরু কর। উফ 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 উফ। এখন যদি তাতানটা বাড়িতে ফিরতো তাও হতো। এমন একখানা দৃশ্য দেখলে আমার প্রাণটা সার্থক হতো। তা না, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। ওরে তাতান, তাড়াতাড়ি বাড়ি ফের। लुटे कोई मन का नगर बन के मेरा साथी, लुटे कोई मन का नगर बन के मेरा साथी। कौन है वो अपनों में कभी ऐसा कहीं होता है, ये तो बड़ा धोखा है। लुटे कोई मन का नगर बन के मेरा साथी। यहीं पे कहीं
पड़े तो बहिया दूं मरोड़। यहीं पे कहीं है मेरे मन का चोर, नजर पड़े तो बहिया दूं मरोड़। जाने दो जैसे तुम प्यारे हो, वो भी मुझे प्यारा है, जीने का सहारा है। देखो जी तुम्हारी यही बत्तियां मुझको है तड़पाती, लुटे कोई मन का नगर, लुटे कोई मन का नगर बन के मेरा साथी, लुटे कोई मन का नगर बन के मेरा साथी साथी। साथी। पीछे